বাবা। যদিও এই শব্দটি দুটি বর্ণ ধারা একটি শব্দ ধারা তৈরি, কিন্তু একটি শব্দের মাঝে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া মোহাব্বত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন এই বাবার ভিতরে, আমি আপনি বলে বোঝাতে পারবো না। আমি মনে করি বাবার সন্তানের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া মোহাব্বত, একমাত্র তিনি আর তিনাকে বানানোওয়ালা মানে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবো না। কি পরিমাণ মায়া মোহাব্বত আল্লাহ তাআলা বাবার ভিতরে ঢুকাই দিয়েছেন। আমি বলবো, তুমি যদি বাবাকে চিনতে চাও তাহলে সেই ছেলেটার কাছে যাও যে ছেলেটা দুনিয়াতে এসে তার বাবাকে দেখে নাই, যে ছেলেটা দুনিয়াতে এসে তার পিতাকে দেখতে পারে নাই, তার আগে আল্লাহ তাআলা তার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তুমি বাবাকে চিনতে চাও, বাবাকে জানতে চাও, তাহলে সেই ছেলেটার কাছে যাও। আরে সেই ছেলেটার চাইতে কার মনে বেশি দুঃখ থাকতে পারে যে ছেলেটা দুনিয়াতে এসে তার বাবাকে দেখতে পারে নাই? তার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, পুরো বাংলাদেশ এরকম হাজার বাংলাদেশ পরিমাণ তার সম্পদ থাকতে পারে, কিন্তু তার কাছে বাবা নাই। আমি মনে করব তার মতো দুঃখিত মানুষ, তার মনে যে পরিমাণ কষ্ট আছে এই পরিমাণ কষ্ট আর কারোর মধ্যে নাই। থাকতে পারে তার হাজার হাজার কোটি টাকা মালিক, কিন্তু আমার কাছে আমার ঘরে ডাল নাই, চাল নাই, এরকম ভাত নাই, রান্না করার মতো কিচ্ছু নাই, চুলে আগুন পর্যন্ত জ্বলে না, আমার ভিটা কাটা কিচ্ছু নাই। আমি মনে করি আমার কাছে আমার বাবা আছে, আমার বাবার ভালোবাসা আছে, আমার বাবার মায়া মমতা স্নেহ আছে। আমি মনে করি আমার মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আমাদের মাঝে এখন আমাদের বাবা বেঁচে আছে, সেজন্য বাবার মোহাব্বতটা, মায়াটা, বাবার ভালোবাসাটা আমরা বুঝতে পারতেছি না, একটু চিন্তাও করতেছি না। কিন্তু যখন আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা বাবা নামক শব্দটা নিয়ে যাবে, আমরা বাড়ি ফিরে কাউকে বাবা বলে ডাকতে পারবো না। কারো কাছ থেকে এরকমভাবে নানা রকম বিস্কিট, নানা রকম টাকা পয়সা, নানা রকম জিনিসপাতি আমরা নিতে পারবো না। ঠিক তখনই আমরা দেখতে পাবো বাবা কি জিনিস। যে বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে, জীবনটাকে বিলিয়ে দিতে পারে তার সন্তানের জন্য। এই সকালবেলা বের হয়ে যায় কাজে, রোদ নাই, বৃষ্টি নাই, এই রোদের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা রোজগার করে সেই টাকা তার সন্তানদেরকে দেয়। কেন দেয়? মানুষ করার জন্য। স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, টিউশনের খরচ, এখানের খরচ, প্রত্যেকটা ঈদে এরকম কাপড় চোপড়, নানা রকম অসুস্থতা, খাবার দাবার, একটা ছেলের প্রত্যেকটা যাবতীয় প্রয়োজন তার বাবা মিটিয়ে দেয়। কোন বাবা? সেই বাবা। আমরা সেই বাবাকে কেন ভালোবাসতে পারবো না? কেন মায়া মহব্বত করতে পারবো না? বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় সন্তানরা যখন বড় হয়ে যায় বাবাকে আর দেখতে পারে না, সেই বাবাকে বৃদ্ধ বলে গালিগালাজ করে। আরে এই বাবা তো সেই বাবা, যেই বাবা এরকম ঈদের সময় নিজের ছেঁড়া জামা পরে নামাজ পড়ে আসছে, কিন্তু তুমি সন্তানের জন্য, আমি সন্তানের জন্য এই বাবা নতুন জামা কিনে আনছে, কিন্তু নিজে পরে দেখে নাই। কেন পরে নাই? আরে সন্তানকে দেওয়ার আগে তো আমি বাবা নিতে পারি না। এই সন্তানকে আমি না দিলে কে দিবে? আমি তো তার বাবা। এ তো সেই বাবাটাই। তাহলে সেই বাবাকে তুমি আজ কেন কষ্ট দিতেছো? সেই জন্য মেরে দোস্ত, আমাদের যাদের পিতামাতা এখনো বাঁচা আছে, দয়া করে আমরা তোমাদেরকে পাও ধরে আমি বলতেছি, দয়া করে আমরা কেউ বাবার সাথে বেয়াদবি করব না। বাবা মায়ের সাথে বেয়াদবি করি আমরা যদি, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে ওঠে। বাবা মার বদদোয়া আল্লাহ তাআলা কখনো মিস করেন না, সরাসরি কবুল হয়ে যায়। আর বাবা মার বদদোয়া কখনো হাত উঠে করা লাগে না, মনে একটু কষ্ট দিলেই পিতামাতার বদদোয়া তার সন্তানের প্রতি লেগে যায়। সেজন্য আমরা যতটুকু সম্ভব মায়া মোহাব্বত করে, যেভাবে পিতামাতাদেরকে লালন পালন করছেন, পিতামাতা বৃদ্ধ হওয়ার পর ঠিক সেইভাবে আমরা তাদেরকে এরকমভাবে যত্ন করবো ইনশাআল্লাহ।